তো অদ্ভুত চিন্তা তো, তুই কাকুকে এখনো পর্যন্ত কিছু বলতেই পারলি না, তার আগে এই সমস্ত ভেবে ফেলছিস। আচ্ছা শোন শোন শোন, এরকমও তো হতে পারে যে কাকু কোনো রকম কষ্ট পেলো না। তুমি কি বলছো রানাদা? সেদিন এত বড় একটা ঘটনা ঘটে গেল, তারপরে যদি আমি বিশুদার কথা বাবাকে বলি, বাবা কষ্ট পাবে না? বাবা তো পরিষ্কার জানিয়ে দিয়েছে বাবার মতামতটা। দেখ আমি মানছি, কিন্তু তুই তো এখানে হাউ হাউ করে কেঁদে যাচ্ছিস। মন মন তুই কি তোর মতামতটা জানিয়েছিস কাকুকে? বাবাকে বোঝানোর মতন পরিস্থিতি নেই রানাদা। বিশুদার মা তো আমাদের ভালোবাসার কবরটা আগে থেকেই খুঁড়ে রেখেছে, শুধু সমাধি দেওয়া বাকি। সবই আমার ভাগ্য। দোষ না, ভাগ্যের কোনো দোষ না, দোষ তোর নিজের। আমার কি মনে হচ্ছে বলতো, তুই কাকুর সামনে কথাগুলো বলতে চাইছিস না এই কারণে যাতে তোর ইমেজটা রক্ষা পায়। ইমেজ? তুমি কি বলছো রানাদা? আমি ঠিক বলছি, তুই নিজে ভাবনা চিন্তা করে দেখ। এই যে কাকু কষ্ট পাবে, এটা তোর একটা অজুহাত। তার কারণ তুই কাকুর সামনে তোর মনের কথাগুলো বলে তোর ইমেজটা খারাপ করতে চাইছিস না। পরশুদিন বাবার কথায় ছেলের বাড়ির লোক আমাকে দেখতে আসবে, এই সময় আমি বিশুদার কথা বলে বাবাকে কি করে কষ্ট দেব বলো তো? আরে সেটা তো ঠিক হলো দুদিন আগে, তুই এতদিন কি করছিলিস? নীরার শাশুড়ির সাথে যখন তিতির ঝগড়া হচ্ছিল তখন কেন বললি না? কেন চুপচাপ থাকলি? কি ভাবছিলিস কাকু কষ্ট পাবে? শোন, আমার কথাটা শোন, এখনো অনেক সময় আছে। তুই কাকুর কাছে যা, গিয়ে নিজের মনের কথাটা খুলে বল, যা। না রানাদা, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। কি করছো? আরে বাবা, ওরা বাড়িতে রয়েছে, দেখে ফেলবে তো। মানে ওরা আসলে তখন দেখা যাবে। আগে আমি সকালে যে কথাটা বলে গেলাম তার উত্তরটা শুনি। আরে বাবা, কোন কথা? দাঁড়াও, আমি তো তোমাকে বলে গেলাম যে আমি তোমাকে খুব মিস করি, কিন্তু তুমি আমাকে মিস করো কিনা সেটা তো আমি জানতে পারলাম না। করেছো? ও বাবা, এই কথাটা। না 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 না, হাসলে চলবে না। আমি কিন্তু উত্তরটা চাই। তখন তো বাবার বাড়িতে পেয়ে আমাকে খুব শর্ত দেখাচ্ছিলে, এখন আমিও একটা শর্ত রাখছি। তুমি যদি আমার প্রশ্নের উত্তর না দাও তাহলে আমি রাত্রে খাবো না। এই রে, না 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 না, এটা কিন্তু খুব আমি বাজে খাবো শর্ত। না, না না, না, আমি এসব না, শর্ত না, একদম শুনতেই হবে, মানতেই হবে। ঠিক আছে, দেখো, আমি যখন ও বাড়িতে ছিলাম তখন না প্রচুর কাজের চাপ ছিল আর ঝামেলাও হয়েছিল অনেক, তাই আর কি আমি একটুও সময় পাইনি। সময় পাওনি? বাহ 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 বাহ, এই আমার বউয়ের ভালোবাসা। ছেলেদের বিয়ের পর থেকে মহিলাদের মন জুগিয়ে চলতে হয়, আর আমার বউকে দেখো, তার নাকি আমার জন্য ভাবার সময়ই নেই। বাহ 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 বাহ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আগে সত্যিটা জানতে চাই। হ্যাঁ হ্যাঁ, না না না, তোমার খালি পালাই, তোমাকে আমি ছাড়বো না। ছাড়ো আমাকে, বলো। না ছাড়লে আমি বলবো না। না না, আগে বলতে না হবে। না, না ছাড়লে আমি বলবো না। না শুনি। দেখো, ও বাড়িতে থাকাকালীন মাঝে মাঝে তোমার কথা মনে পড়তো, তখন একটু একটু খারাপ লাগতো। একটু হলো আশার আলো দেখতে পাচ্ছি মনে হচ্ছে। তার মানে আমার বউ আমাকে একটু হলেও ভালোবাসে। তা বলতে পারো। বাবা, হাত ছেড়ে বাঁচলাম। একটু জল দাও তো। ও, তোমাকে তো বলতেই ভুলে গেছিলাম, বিশুকে বাবা ফোন করেছিলেন দোকানে। মনকে দেখতে নাকি পাত্রপক্ষ পরশুদিন আসছে। বাবা তো ও বাড়িতে আমাদের যেতে বলেছে। খুব আফসোস হচ্ছে জানো তো, এই বিয়েটা যদি বিশু আর মনের হতো না তাহলে আমি খুব আনন্দ পেতাম। দেখো, বাবা যখন যেতে বলেছেন তখন না চাইতেও আমাদের যাওয়া উচিত। ঠিকই, কিন্তু বিধিকে নিয়ে যাবো না? মানে ওকে ওখানে নিয়ে যাওয়াটা ঠিক হবে তো? ওখানে যদি আবির বিথিকে দেখে কোনো রকম ঝামেলা করার চেষ্টা করে, সেটা তো বিধির জন্য ভালো হবে না। কি হলো, কিছু বললে না যে?
শুধু তো বিয়ের কথাই হবে। বিথি ওখানে গিয়ে কি করবে বলো? ওর এখানে থাকাই ভালো। ঠিকই বলেছো, আমি যাই একটু ফ্রেশ হয়ে আসি। মনকে দেখতে পাত্রপক্ষ আসছে। বিধির কোনো খোঁজ পেলি? না রে, এ তো দেখছি একেবারে কর্পূরের মতো উবে গেছে। এদিক ওদিক অনেক খোঁজ নিলাম, শেষে ওই ডাক্তারের এক রিসেপশনিস্টকে ধরলাম, জিজ্ঞাসা করলাম বিধির ব্যাপারে। কি বললো? কি আবার বলবে, সেও কিছু জানে না। ভাব একবার। বলছে একটা কথা বলবো? বল। আপাতত কিছুদিনের জন্য প্রতিশোধের ব্যাপারটা ভুলে জানা। অসম্ভব। এই অপমানের প্রতিশোধ না নিয়ে আমার শান্তি নেই। আমার কথাটা একটু ঠান্ডা মাথায় শোন। তুই এখন চেষ্টা কর তোর শ্বশুর বাড়ি কিভাবে ফেরা যায়। আর সেটা আমি জানি, সেটা তোকে বলতে হবে না। সেই চেষ্টা আমি এমনিও করব, কিন্তু বিধির খবর আমার চাই চাই। এই জিনিসটা নিয়ে তুই এত জেদ করছিস কেন? তার কারণ তন্দ্রা যদি আমাকে রিজেক্ট করে, তাহলে বিধির সামনে আমি আমাদের বিয়ের কথাটা তুলব। সেটাই আমার প্ল্যান বি। তোর দ্বারা তো এতদিন কিছুই হলো না, এবার আমি মাঠে নামবো। আর আমি জানি বিধিকে আমি ঠিক খুঁজে বার করবই। আর তারপর আমি দেখাবো আসল খেলা কাকে বলে। একটা কথা জিজ্ঞেস করবো? তুই প্রেম, বাবা মা, পিসি, পিসির বাড়ি সব নকল করলি, বিয়েটা কেন আসল করলি? কি রিমা বৌদি, কি খবর? এই তো রিমা বৌদি, অ্যাটাক! এই তাই তো attack মানে কি? আমি কি করেছি? তোমাকে ছাড়বো না। আমি কি করেছি? আজকে কিন্তু তোমাকে ছাড়বো না। পালিয়ে কোথাও যেতে দেবো না। মিষ্টি তোমাকে খাওয়াতেই হবে। আমরা সব জেনে গেছি, সুতরাং আজ তোমাকে কিছুতেই ছাড়বো না। মিষ্টি আমাদের খাওয়াতেই হবে। খাওয়াতেই হবে। কথা বলে গেলে কি করে হবে বলো তো? আমাকেও তো কথা বলার সুযোগ করে দিতে হবে নাকি? দেখো, মিষ্টি খাওয়ানোটা কোনো বড় কথা নয়, হ্যাঁ, কিন্তু কি কারণে খাওয়াবো, উপলক্ষটা কি? এই যে তুমি মেয়ে দেখতে গেছিলে লুকিয়ে লুকিয়ে, তাও আমাদের কাউকে কিছু না জানি, আমরা সব জেনে গেছি। হ্যাঁ, সুতরাং মিষ্টি খাওয়ানো থেকে তুমি কিন্তু রেহাই পাচ্ছ না। আরে আমার কথাটা তো এই যে আগে আমাদের কথা শুনতে হবে, আমাদের মিষ্টি খাওয়াতেই হবে। খাওয়াতে হবে। আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি আরে মানবো, সবটা মানবো, আমি মানবো, মিষ্টি খাওয়াবো, সব বুঝলাম, খাওয়াবো, ঠিক আছে, কিন্তু তার আগে বলো এই ঘটনাটা ফাঁসটা করলো কে? কাল তোমার বাবা এসেছিলেন, ওনার কাছ থেকে জানতে পারি তোমার নাকি সম্বন্ধ দেখতে যাওয়ার কথা। তাই তো আমি সবাইকে সুখবরটা জানিয়ে দিলাম। তাই মিষ্টি তোমাকে খাওয়াতেই হবে। মিষ্টি তোমাকে পাও না পারে বটে। এই কি হলো বলো তো? এরকম একটা সুখবর, তুমি মুখটা এরকম করলে কেন? আর কি, প্রত্যেক বারের মতো এবারও মেয়ের বাড়ি থেকে বিয়েটা রিজেক্ট করে দিল। কি বলছো গো? কোথায় ভাবলাম আমরা সবাই তোমার বিয়েতে খুব মজা করব, আনন্দ করব, কিন্তু তুমি যা বললে তাতে তো আমাদের মনটা খারাপ হয়ে গেল। সরি গো, মানে আমি যদি ওদেরকে সম্বন্ধের কথাটা না জানাতাম তাহলে তোমার মনটাও খারাপ হতো না। আমি সত্যি বুঝিনি, সরি। আরে না না, এভাবে ভাবার কোনো কারণ নেই। দেখো, কোনোবার আমাকে দেখে মেয়ের বাড়ির লোক বিয়ে রিজেক্ট করে দেয়, আর কোনোবার আমার কাজকে দেখে বিয়ে এগোতেই চায় না। তো তাতে আমার কিছু আসে যায় না, বুঝলে, আমার পুরোটাই গা সওয়া হয়ে গেছে। কিন্তু আমার খারাপ লাগে একটাই জায়গায়, আমার বাবা মার জন্য। তারা প্রত্যেকবার কত আশা করে বিয়ের সম্বন্ধ নিয়ে যায়, কিন্তু আলটিমেটলি প্রত্যেকবারই আশাহত হয়। শুধু মা বাবার কথা বলছো? খারাপ তো তোমারও লাগে রবিদা। আগে একটু একটু লাগতো, জানো তো,
কিন্তু এখন আর কিছু মনে হয় না। এখন মনে হয় যে যার সঙ্গে বিয়ে হওয়া কপালে লেখা আছে না, তার সঙ্গেই হবে। তাই এখন আর ওসব নিয়ে কিছু ভাবি না। যাই হোক, আমাকে একটু জল দাও না গো, জল তেষ্টা পেয়েছে। এই বিথি, এক গ্লাস জল নিয়ে আয় তো। বিথি? বিথিকে? ও আমার বোন। ও, তার মানে বাবা কাল বিথির হাতে চায়েরই প্রশংসা করছিল? হ্যাঁ, কাল ওই চা বানিয়েছিল। মেজদি, আমি ভেতরে যাচ্ছি। না না না, ভেতরে গেলে তো চলবে না। নতুন বৌদি, তোমার বাড়িতে তোমার বোন প্রথমবার এসছে, আমি চাই ওকে কোনো একটা প্রোডাক্ট সেল করতে। হ্যাঁ, 1 মিনিট একটু টাইম দাও খালি। দেখুন, এই হচ্ছে সেই প্রোডাক্ট। বিথির চুলটা ভেজা, চুলটা গামছা দিয়ে জড়ানো, এতে কিন্তু চুলটা পুরোপুরি শোকাবে না। চুলের গোড়ায় জল জমে থাকবে, আর চুলের গোড়ায় জল জমে থাকলে চুলের ক্ষতি, চুল পড়তে শুরু করবে। কিন্তু আমার এই অসাধারণ হেয়ার ড্রায়ার শুধু চুল শোকাবে না, চুলটা এত সুন্দর স্টাইলিং করবে যে ওর সৌন্দর্য আরো বেড়ে যাবে। আপনি থামুন তো, চুপচাপ জলটা খান। রবি, প্লিজ কিছু মনে করো না। আসলে আমার এই বোনটা না বড্ড লাজুক, মুখ চোরা, তাই। আরে না, মনে করবো কেন? দেখো, কাস্টমার যদি রিয়াক্ট করে আর আমি যদি রেগে যাই, তাহলে তো আমার ব্যবসাটাই বন্ধ হয়ে যাবে, তাই না? দাও জলটা দাও। থ্যাংক ইউ, খুব তেষ্টা পেয়েছিল বুঝলে। আর দিদিরা, মিষ্টি দেখে কিন্তু আমি কাউকে বঞ্চিত করছি না, হ্যাঁ, কারণ আজ নয় কাল সম্বন্ধটা তো পাকা হবেই, তাই না? আর অ্যাডভান্স মিষ্টি খাওয়াতেই বা কি অসুবিধা? চললাম। এই যে শোনো, বলছি এবার কিন্তু ঢপ দিও না। আগেরবার মনে আছে তুমি মিষ্টি খাওয়াবে বলে ঢপ দিয়েছিলে, এবার কিন্তু কিছুতেই মানবো না। আরো বড় আন্দোলন হবে কিন্তু। আমি খাওয়াবো, না না, তুমি বলছি তো। খাওয়াবে বলছো, কিন্তু এই কথাটা কিন্তু রাখতে হবে। বিথি, বাইরে সবার সঙ্গে এরকম ব্যবহার কেন করছিস? মেজদি, বলছি তুই আজকে বেগুনের তরকারি করবি তাই না রে? বেগুনটা কোথায় কোথায় রেখেছিস? দেখ, তুই কাল রবির বাবার সঙ্গে কিরকম একটা ব্যবহার করলি, আজ আবার রবির ওপর রাগ দেখালি। কেন বিথি, কেন করছিস এরকম? বলছি তরকারির ঝুড়িটা কোথায় রে? বল না, রান্নাটা তো চাপাতে হবে। বিথি, আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? ছাড় না মেজদি, সব ভালো লাগছে না, তুই বল না। বিথি, আমাকে বলতে হবে। তরকারির জায়গাটা কোথায়? আমাকে বল, কেন করছিস? বিথি, আবিরও তো আমার খুব প্রশংসা করতো, তাই তাই এখন অন্য কারোর মুখে নিজের প্রশংসা শুনলে ইচ্ছা করে নিজেকে শেষ করে দিতে। এমনকি জানিস, এখন এখন যারা আমার প্রশংসা করে তাদের উপরেও খুব রাগ হয়, খুব রাগ হয়। মনে হয় পৃথিবীর সব পুরুষ মানুষরা যেন এক হয়ে আমার প্রশংসা করছে আমাকে ফাঁদে ফেলার জন্য। সবাই খুব খারাপ পেয়েছি, সব পুরুষ মানুষরা খারাপ। বিথি, শান্ত শান্ত শান্ত। দেখ, আমি তোর মানসিক যন্ত্রণাটা বুঝতে পারছি, কিন্তু আবির তোর সাথে অন্যায় করেছে, তার মানে তো এই নয় যে সবাই খারাপ। সবাইকে তো এক চোখে দেখা উচিত নয়, তাই না? দেখ বিথি, আমি তোকে বলি কি, তুই তুই এই মনের অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা কর। কিভাবে মেজদি, কিভাবে? চেষ্টা করেও তো পারছি না। দেখ দেখ, তুই তুই মন খুলে সবার সঙ্গে মেশ, তাহলে তুই আবিরকে ভুলে আগের মতো সহজ হয়ে উঠতে পারবি। আর আর তোর সঙ্গে কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে মিশতে চাইলে তুই সেটা বুঝতে পারবি, তাকে তুই ছেটেও ফেলতে পারবি, তাই না?
চেষ্টা করব। আর কাঁদে না। কি হয়েছে বৌদি? কই কিছু না তো, আসলে ওই বিথির পেটে ব্যথা করছিল তো, তাই আর কি। এখন অনেকটা কমেছে, তাই না বিথি? চুপ 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 চুপ, আর কাঁদবি না। শান্ত বিথি, শান্ত। আচ্ছা ও সব ছাড়, শোন, কাল আমি আর তোর জামাইবাবু ও বাড়ি যাব। মনকে দেখতে ছেলের বাড়ির লোক আসছে তো, তাই। কিন্তু তোকে নিয়ে যেতে পারবো না। মানে ওই বুঝতেই তো পারছিস, আবির যদি মানে আবার, তো তুই এখানেই থাকবি। আর হ্যাঁ, সোনার সঙ্গে এমন কোনো কথা বলবি না যাতে ও ঝামেলা করে। আমাকে এখন বেরোতে হবে, আমি রেডি হইনি, ওর দোকানে আবার যেতে হবে তো। ব্যাস ব্যাস ব্যাস, আর কাঁদে না, পুরনো জিনিস সব ভুলে যা। কি করে ভুলে যাব মেজদি? আবিরের এই মিথ্যে ভালোবাসা কি করে ভুলে যাব? এতক্ষণ ধরে অপেক্ষা করছি, বিধিকে একবার দেখতেও পাচ্ছি না। কেসটা কি? হ্যাঁ বাবা, তোমার চাটা ফ্লাস্কে রেখে এসেছি, মনে করে খেয়ে নিও কিন্তু। ঠিক আছে। খুব জোর বেঁচে গেছি, কিন্তু বিধির একটা খবর তোমাকে পেতেই হবে। আবির, হ্যাঁ, কে? তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? আমি এখানে ওই বিধির জন্য অপেক্ষা করছিলাম। এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছো কেন? ভেতরে গিয়ে বসো। না, আসলে আমি না বিধির কোনো খোঁজই পাচ্ছি না, কোনো খবরই পাচ্ছি না। হ্যাঁ, বিধি তো আমার চেম্বারেও আসছে না, ফোনও ধরছে না। এরকমটা তো ও কখনো করে না। তা আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম একবার বিধির খবরটা নিয়ে যাই। চলো আমার সঙ্গে, চল। না না, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আবির, তুমি বিধির খবর জানো না, এটা কি করে সম্ভব? আসলে বিধি আমার সাথে কথা বলছে না ডক্টর কাকু। সে কি? কেন? কি বলি বলুন তো, বলতেও খুব খারাপ লাগছে, কিন্তু বিধি না বিয়ের আগে, মানে মানে আমি যেটা বলতে চাইছি, বিধি বিয়ের আগেই আমার সাথে শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে চাইছিল, মানে ধৈর্য ধরতে পারছিল না। বেয়াদব ছেলে, তুমি কার নামে কি সব বলছো? হ্যাঁ, বিধিকে আমি ছোট থেকে চিনি। ছি ছি ছি, বিধি এরকম ব্যবহার করবে? এটা অসম্ভব। তুমি ওর নামে মিথ্যে কথা বলছো। না না কাকু, বিশ্বাস করুন, আমি যা বলছি সত্যি বলছি। এই শোনো, অঞ্জনের মেয়েদের আমি তোমার থেকে বেশি চিনি। ছি 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 ছি, তোর এসব বলতে লজ্জা করছে না? কাকু, বাইরে থেকে দেখলে কাউকে ওইভাবে বোঝা যায় নাকি? এই, তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও। কিন্তু কাকু, চলে যাও, একটাও কথা নয়। যদি না যাও তাহলে লোক দেখে মার খাবো। বড় গলা করে মিথ্যে কথা বলছো। আপনি প্লিজ রাগ করবেন না, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি, রিল্যাক্স। সত্য সব।
বলে যান নেহাত আমার সময়টা একটু খারাপ যাচ্ছে, কিন্তু আমারও একদিন সময় আসবে, আর সেদিন আমি সবাইকে দেখে নেব।